আমরা আলোচনা করেছিলাম কনজাংশনের ভিতরে আমরা বা লিঙ্কিং ওয়ার্ডস আলোচনা করেছিলাম। প্রথম আলোচনা করেছিলাম আমরা যে কিছু কিছু লিঙ্কার অথবা কনজাংশনগুলো বাড়তি ইনফরমেশন প্রদান করে, দুইটা সেন্টেন্সকে অ্যাড করে এবং বাড়তি ইনফরমেশন অ্যাড করে। আরেক প্রকার আমরা আলোচনা করেছিলাম যে বিপরীত অর্থ প্রদান করে। কিছু কিছু লিঙ্কার অথবা কনজাংশনগুলি আছে যেগুলো বিপরীত অর্থ প্রদান করে, দুইটা সেন্টেন্স বিপরীতমুখী। তো আজকেই আমরা এই জাতীয় কিছু সেন্টেন্স আলোচনা করব। আজকের যে টপিক সেটা হচ্ছে যে প্রথমে একটা কাজ হবে অথবা একটা উদ্দেশ্য থাকবে, একটা কাজ অথবা উদ্দেশ্যের পরে একটা ফলাফল প্রকাশ হবে। আমরাও মানব জীবনে যখন বিভিন্ন কাজ করি, প্রত্যেকটা কাজেরই একটা ফল থাকে, হয়তো ভালো ফল অথবা খারাপ ফল, কিন্তু প্রত্যেকটা কাজেরই একটা ফল থাকবেই। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি, যেমন সেই অসুস্থ তাই পার্টিতে আসতে পারেনি, সে এত বেশি দুর্বল যে সে হাঁটতে পারে না, যেহেতু তুমি আমাকে ফোন করেছিলে তাই আমি এসেছিলাম, যেহেতু তিনি অসুস্থ তাই তিনি মিটিংয়ে যাননি। এই সেন্টেন্সগুলি একটা কজ আছে, একটা পারপাস আছে, যে একটা অ্যাকশনের কারণে আরেকটা অ্যাকশন ঘটেছে, একটা অ্যাকশনের কারণে আরেকটা অ্যাকশন ঘটেছে। তো এই কনজাংশনগুলি কিভাবে আমরা ব্যবহার করব, কেমনে ব্যবহার করব সেটা আমরা আলোচনা করব। এখন আমরা প্রেজগুলো দেখব, সিঙ্গেল ওয়ার্ডস অথবা প্রেজ যেগুলো আমরা দেখব, যে এখানে প্রথমে একটি কাজ, কারণ, উদ্দেশ্য অথবা তারপরে এর ফলাফল। প্রথমে এগুলো অর্থগুলো দেখি। সিন্স এস, যেহেতু সেহেতু, এটা অর্থ সিন্স অর্থ থেকে বললে হবে না, এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হলে যেহেতু সেহেতু অর্থ হবে। সিন্স এস এর অর্থ হচ্ছে যেহেতু সেহেতু, কনজাংশন হিসেবে ব্যবহার হলে। আর বিকজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ, দুইটা সেন্টেন্সকে অ্যাড করবে। এরপরে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলোর পরে কিছু প্রেজ বসবে, সেন্টেন্স বসবে না, প্রেজ বসবে। এগুলোর অর্থ হচ্ছে কারণে। এরপরে আছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট দুইটার অর্থ একই, এটা অর্থ হচ্ছে যাতে বা যেমন করে। এরপরে আছে সো, এটা কনজাংশন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এখানে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব। তো কনজাংশন হিসেবে ব্যবহার করলে দুইটি সেন্টেন্সকে যুক্ত করবে, তাই এটার অর্থ হবে তাই, সুতরাং। ফর অর্থ জন্য আমরা পড়েছি প্রেপজিশন হিসেবে, কিন্তু কনজাংশন হিসেবে যখন আমরা পড়ব, ফর অর্থ কারণ, ফর অর্থ কারণ। হ্যান্স অর্থ এই জন্য। দেয়ারফর অতএব, সুতরাং। দেয়ারফর অর্থ অতএব অথবা সুতরাং। দাস এইভাবে। কনসিকুয়েন্টলি ফলে বা ফলস্বরূপ। সাস ড্যাট, এখানে প্রথমে সাস বসবে, এরপর ড্যাট বসবে, এমন যে। এরপরে সো ড্যাট, সো এর পরে এটা অ্যাডজেক্টিভ বসবে, সো এর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, ড্যাট। আর এখানে সাস এর পরে অ্যাডজেক্টিভ নাউন বসবে, এটার পরে অ্যাডজেক্টিভ নাউন বসবে, আর এটার পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। সো ড্যাট অর্থ এতই যে, টু, এটার অর্থ হলো এতই যে, এটা একই অর্থ। এরপরে অ্যাজ এ রেজাল্ট অফ, এগুলো একই অর্থ। অ্যাজ এ কনসিকোয়েন্স, ফলস্বরূপ, এগুলা। এরপরে সো মাচ দ্যাট, সো মাচ দ্যাট এটার অর্থ হলো এত বেশি যে। সো মেনি ড্যাট, এটার অর্থ এত বেশি যে, একটা হলো কাউন্টেবল নাউনের জন্য আর একটা আনকাউন্টেবল নাউনের জন্য। সো লিটল ড্যাট, এত কম যে। সো ফিউ ড্যাট, এটাও এত কম যে, একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। তো যেমন আমরা কথাবার্তা বলি,
সে এত বেশি বই পড়ে যে সে আমাদের সাথে কথা বলার সময় পায় না। যে এটাও কিন্তু কজ এবং এফেক্টের ভিতরে পড়ে। তার বই পড়ার কারণেই যে ঘটনাটা ঘটে গেছে, কি সেটা সময় পায় না কথা বলার। তাহলে আমরা এখানে প্রথমে একটি কাজ, কারণ, উদ্দেশ্য এবং তারপরের ফলাফল আমরা পাবো। এখানে আমরা দুইটা সেন্টেন্স উদাহরণস্বরূপ দিয়েছি, যেমন আওয়ার ব্যাগস ওয়ার হেভি। আওয়ার ব্যাগস ওয়ার হেভি, আমাদের ব্যাগগুলি খুব ভারী। সো, তাই আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম। তো ব্যাগগুলি ভারী, এটা একটা কাজ। এই ব্যাগগুলি ভারীর কারণেই আমাদেরকে একটা ট্যাক্সি নিতে হয়েছিল। ব্যাগগুলো যদি ভারী না হইতো তাহলে আমরা ট্যাক্সি নিতাম না। তাহলে এটা একটা কাজ। এই কাজের ফলে আরেকটা ফল দাঁড়াইছে, সেটা কি? উই টুক এ ট্যাক্সি। এভাবে। সো আই ডিড ইট, আমি এটা করেছিলাম। বিকজ আই ওয়াজ হাংরি, কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। আই ডিড ইট, আমি এটা করেছিলাম বিকজ আই ওয়াজ হাংরি। এই বিকজ দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। আর এই সেন্টেন্সগুলো হবে, প্রথম যে সেন্টেন্সটা অ্যাকশন, এই অ্যাকশনের ফলে কি ঘটনা ঘটেছে পরে উল্লেখ করতে হবে। এই জন্য এটা কজ অ্যান্ড এফেক্ট অথবা পারপাস, উদ্দেশ্য থাকে। যেমন উই ইট, আমরা খাই, সো দ্যাট উই ক্যান লিভ, যাতে করে আমরা বাঁচতে পারি। এখন খাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা বেঁচে থাকা। এখন আমরা দেখাবো একটা পরিপূর্ণ সেন্টেন্স।